হাই ফ্রেন্ডস, আজকে আমরা মেলায় চলে এসেছি। এই যে আমার ননদের ছেলেরা এসেছে, ওদেরকে নিয়ে ছেলেকে নিয়ে চলে এসেছি। আমরা চারজনে খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেরিয়ে গেছি, কিন্তু এখনও মেলার দোকান কিচ্ছু খোলেনি, সব বন্ধ। আর এটা একদম গঙ্গার পাশেই জেটি, লঞ্চ ছাড়ছে, ওই জন্য ওদেরকে একটু দেখিয়ে নেবো, গঙ্গাটা একটু দেখাবো। কারণ এখন 3:30 বাজে, বললো ওখানে মন্দির আছে আর কি, রাসমেলা বসেছে। এটা তো রাসের ওই সমস্ত ঠাকুরগুলো করেছে, বিভিন্ন রকমের ঠাকুর বানিয়েছে, ওগুলো দেখাবো। তারপর এখানে একটা কালী মন্দির আছে, কালী মন্দিরটা এখন খুলবে না, কালী মন্দিরটা বললো 5টা নাগাদ খুলবে, কিন্তু 5টার মধ্যেই আমরা বাড়ি ফিরে যাবে। দেখুন গঙ্গা, কি সুন্দর লাগছে, গঙ্গা দর্শন করে নিই। কিন্তু এত গঙ্গা নোংরা করে, সব নোংরা ফেলে, দেখুন কি অবস্থা। বেশিরভাগ জায়গাটাই পরিষ্কার আছে গঙ্গা, কিন্তু এইদিকে সব পানা, যা নোংরা টোংরাগুলো ভেসে এসেছে সব। এই দেখুন সব লোক, সব যাত্রীরা দাঁড়িয়ে আছে জেটি ঘাটে। লঞ্চ আসলে আবার লঞ্চে সবাই উঠে যাবে। ওই যে ওই লঞ্চটা আসছে, দেখতে পাচ্ছেন দূরে, ওই পার থেকে আসছে। এবার ওই পারের প্যাসেঞ্জাররা এই পারে নেমে যাবে, আবার এপার থেকে প্যাসেঞ্জার ওপারে চলে যাবে। দেখুন কত সুন্দর লাগছে, সূর্যটা ডুববে, জলটা চিকচিক চিকচিক করছে। এই দেখুন সব লোকরা দাঁড়িয়ে আছে জেটির ওপর। জয় মা গঙ্গা। এই দেখুন আমাদের বাড়ির কাছেই গঙ্গা, সামনেই গঙ্গা, কিন্তু তাও সবসময় আসা হয়ে ওঠে না। এই বাচ্চাদের জন্যই একটু এলাম। ওরা বাড়িতেও বোর হচ্ছিল, তাই ভাবলাম একটু যাই, ওদেরকে ঘুরিয়ে আনি, মেলাটাও দেখিয়ে আনি। আমাদের এখানে রাসমেলা অনেক শেষের দিকে বসেছে, ওই জন্য এখনও আছে। আমাদের বাড়ি থেকে একটু আসতে হয় অটো করে, কিন্তু খুব বেশি দূর না, আসাই যায়, আসা হয় না। আমি এখানে একবারই এসেছিলাম, মানে 13 বছর আমার বিয়ে হয়েছে, তার মধ্যে একবারই আমি এসেছিলাম, সেটাও তাও অনেক আগেই এসেছিলাম। তো এই আজকে আবার এলাম, এমনি আসতাম না, ওদের বাচ্চাগুলোর জন্যই এলাম, একটু এই ঘুরিয়ে নিয়ে যাব। মেলার দোকানগুলো এখনও খোলেনি। দেখুন কি করব, এখানে গঙ্গার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম পাস করছিলাম। এবারে চলে যাচ্ছি, চলুন, খুলে গেছে গেট। এই দেখুন এখানে সব বিভিন্ন রকমের ঠাকুর, মানে সঙের মতো সাজিয়েছে। এটা কি সাজিয়েছে, সাবিত্রী সত্যবান সম্ভবত এটা সাজিয়েছে। দেখুন সত্যি সাবিত্রী বলে না, সাবিত্রী সত্যবানকে বাঁচিয়েছিল, সেইটা বানিয়েছে মনে হচ্ছে। তো এই যে এইটা একটা বানিয়েছে, আরও ভেতরে এগুলো শো হয় সন্ধেবেলা, তো এখন যেহেতু সবে মাত্র খুললো, এমনি এগুলো সাজানো আছে। রাত্রেবেলা এগুলো সব শো করানো হয়, লাইট জ্বলে এবং বিভিন্ন রকমের মিউজিক হয়। এই দেখুন বিভিন্ন রকমের, প্রথমে একটা রাধাকৃষ্ণ দেখালাম, এবার এটা এই দেখুন এখানে এটা কি হয়, এখানের মধ্যে সব কালী, এখানের মধ্যে একটা মানে ওই নাটকের মতো হয়। এই যে এই জায়গাগুলো দেখছেন, ঢেউ খেলানো এগুলো সব জলের মতো হয়, মানে রাত্রেবেলা সন্ধ্যে থেকে এগুলো শুরু হয় শোগুলো। খুব সুন্দর করে, ভালো লাগবে। এখানে কি একটা লেখা আছে, রক্তকরা, তো বুঝতে পারলাম না লেখাটা। এই দেখুন যে রাধাকৃষ্ণর রাসলীলা যেটা হয় আর কি, সেটা এখানে বানিয়েছে, সব সখীরা রাস খেলছে। রাধাকৃষ্ণের রাসলীলায় যে লেখা আছে রাধাকৃষ্ণ, সব সখী সখাদের সাথে রাস খেলে, রাসের লীলা করে, সেটাই এখানে মানে তৈরি করেছে, বিভিন্ন ছোট ছোট ঠাকুর তৈরি করেছে। এখানে এটাও একটা বানানো হয়েছে, এটা কি বানিয়েছে,
রাম রাবণের যুদ্ধ। ও রাম রাবণের যুদ্ধে ওই যে রাম রাবণকে বধ করছে। এটা একটা আছে। এখানে কি আছে দেখি, ঘর জামাই। এটা দেখুন ঘর জামাই করেছে। যা ঘর জামাই বেশ ভালো করেছে, মূর্তিগুলো ভালো করেছে। এটা দ্রৌপদীর বস্ত্রহরণ। আচ্ছা, এখানে দ্রৌপদীর বস্ত্রহরণ বানিয়েছে। এটা কী বানিয়েছে এটা ঠিক বুঝতে পারছি না এই জায়গাটা। কী করেছে, আচ্ছা এটা হচ্ছে, এটা রাক্ষসী করেছে। ওই রাক্ষসী বোঝা যাচ্ছে না এটা ঠিক লেখাটা, যাই হোক। ও ওটা নরসিংহ, এটা নরসিংহ, নরসিংহ মূর্তি। বেশ সব ভালোই লাগছে, বেশ সুন্দরভাবে সব দিক সাজানো। চলুন এবার খাবার দাবারের দিকটা যাওয়া যাক। এই যে জিলিপি, গরম গরম সব দোকানগুলো খুলে গেছে। আমরা যখন এসেছিলাম তখন দোকানগুলো সব বন্ধ ছিল। এই যে জিলিপির দোকান খুলে গেছে, আমরা জিলিপি নেব। গরম গরম জিলিপি ভাজছে, চলুন নিয়ে নিই। তো দাম জিজ্ঞেস করলাম, বললো যে 240 টাকা, তার মানে 580 টাকা, 160 টাকা কেজি। যাই হোক, আমি যে গরম গরম জিলিপি ভাজছে। এখানে মালপোয়া আছে, এখানে গরম জিলিপি। এগুলো কি বলে, গুড় দিয়ে কাঠি বানিয়ে রেখেছে। এটা চিনি দিয়ে কাঠি, এটা গুড় দিয়ে কাঠি। এই দেখুন, এই জেঠুটা সব, জেঠুকে বললাম আমাকে 500 দিন, আমরা নিয়ে নিলাম। একদম গরম গরম জিলিপি ভেজে রেখেছিল, তো এই যে নিয়ে নিচ্ছি। চলুন আর কি নেব দেখি, দেখা যাক আর কি নেওয়া যাক। কীরমভাবে জিলিপিটা বানাচ্ছে দেখুন, ভাজছে। চলুন আপনাদের দেখাবো কীরমভাবে জিলিপিটা ভাজছে। ও একটু বাদাম নেব। এই দেখুন গরম বাদাম ভাজছে এখানে, বালির মধ্যে দিয়ে গোটা বাদাম। এই খোসা শুধু বাদামগুলো খেতে খুব ভালো লাগে। এই দেখুন বালির মধ্যে দিয়ে বাদাম ভাজছে, একদম গরম গরম ভাজছে। যেহেতু প্রথমেই সব দোকানগুলো খুলেছে, আমি যার জন্য এখান থেকে সব নিয়ে নিলাম। একদম গরম গরম জিনিস। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জিলিপি মানে আমরা যেটা কিনেছিলাম সেখান থেকে একটু গরম জিলিপি খেয়ে নিলাম, কারণ বাড়ি যেতে যেতে সময় লাগবে। ওই জন্য আমাদের প্যাকেট থেকেই বললাম আমাদেরকে একটা করে গরম জিলিপি দিন, আমরা খাই, টেস্ট করি। মানে আর থাকা যাচ্ছিল না গরম জিলিপিগুলো দেখে, সবারই খেতে ইচ্ছে করছিল। ওই জন্য আমরা ওখানে দাঁড়িয়ে সবাই একটা করে খেলাম। একদম গরম গরম। কত হয়েছে আমার? গরম গরম খাওয়া হলো। এবার হাত সামনে জল আছে। খুলতে পারবো মা, পারবো মা। জল খাচ্ছিলাম। এই ছোট তেলের ওখান থেকে। হাতটা ডুবিয়ে না, হাতটা ডুবিয়ে না, ওটা খোল খোল। আরে তাড়াতাড়ি কর। তাহলেও একটু হাত না দিলে হতো না। তুই প্যাকেট নিয়েছিস? হ্যাঁ, একবার দিন, একটুখানি দিন, আমি একটু ভিডিও করবো। আমি অনলাইন করব। হ্যাঁ, ভাজাটা মানে খুব সরু সরু ছিল, এখন আর দেওয়া যাবে না, না জড়িয়ে যাবে। খাওয়া হয় না, বা কি সুন্দর করে উল্টালে দেখলি। খোলেনি বল, ওই স্টিলের দোকানটাই খালি খুলেছে তাই না? রাসের মেলা
ও বাবা, এখানে আবার গরম গরম চপ খাচ্ছি। ছাড়ো ছাড়ো, না না চপ নেবো না, চলো না, আমরা একদম ফুচকা খাবো বল। আর এখন কিছু কিনবো না, তাই না? চপ চলো, বেশি টাকা খাবো খরচা। না, কারণ আমাদের এখন ফুচকা খাওয়া বাকি। এই তো ফুচকার নাম বললে তো আমি আর আমার খাওয়ার এবার অবশ্যই 3 টাকা দেওয়া হবে। পেট ভরে গেছে এত? দই ফুচকাটা ওরে বাবারে এত 16টা হবে তো। টাকার ষোলো খানা হয় দই ফুচকা। 4 4 16। ওরে বাবা, আমাদের এখান থেকে জিডিপি আর বাদামটা এদিকে নিয়ে চলে যায়। আমি চারটে খেয়ে নেবো। আর দই দেবে, দই। 40 টাকা এ করলে কি চারটে দই ফ্রি? 10 টাকায় একটা দই ফুচকা। আমরা 40 টাকা খেয়েছি। আমাদের 40 টাকা হয়ে গেল গো। ও 30 টাকা করে দিবে। হ্যাঁ, দই ফুচকা, দই ফুচকা, দই ফুচকা। 40 টাকায় খেলে কি দই ফুচকা ফ্রি? না না, 10 টাকার তুমি যদি খাও তাতেও একটা দই ফুচকা দেবে। আবার 10 টাকার আমরা খেয়েছি, তাতে একটা দই ফুচকা আছে। আবার 10 টাকার খেয়েছি, তাতে একটা দই ফুচকা আছে। তাহলে কটা হলো? 40 টাকার খেয়েছি আমরা। চারটে। এই এতগুলো দই ফুচকা পাবো না? হ্যাঁ, আমাদের বাবা, তুই এমন করছিস যেন কাকু তোদের অনেক বেশি দিয়ে দিচ্ছে, কষ্ট হচ্ছে তোদের। আর অন্য সময় তো বলিস কাকু দাও, কাকু দাও, অন্যদিন 20 টাকা খায়। আজকে আমাকে ওইগুলো দেবে না। আচ্ছা দাও দাও, খাচ্ছি যখন সবাই একসাথেই সব কিছু খাই। ঝুড়ি ভাজা পড়ে গেল। বাদাম দেবে না আমাকে, বাদাম দেবে না। চারটাতে বাদাম, একদম আমাকেও দেবে। বাদাম দিও না, কাউকে বাদাম দিও না। সেটা দাও, বাদাম দিও না। হ্যাঁ, এইটা দাও, এইটা চারটে। আর এইসব বাইক বানায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোর তো পেট ভরে গেছে। তাও দাও, আমরা খাই আস্তে আস্তে। হ্যাঁ, তো তাড়াহুড়োর কিছু নেই। আমরা এখন আস্তে আস্তে দই